গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামের এক কারখানার বয়লার মেশিন বিস্ফোরণে 10 শ্রমিক আহত হয়েছে। সোমবার সকালে 9টার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাকাউরাইত আঞ্চলিক সড়কের আবদার এলাকায় অবস্থিত এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন কারখানার কাটিং সুপারভাইজার সুজন, স্যাম্পল অপারেটর রইস উদ্দিন, শুক্কুর আলী, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াসিন আলী, শাহজাহান। এদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। কারখানার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সোহেল রানা বলেন, স্যাম্পল রুমের বয়লারটি অপারেটর আব্দুল্লাহ জলিল সকাল 8টার দিকে এসে সুইচ অন করেছে। 9:15টার দিকে বিকট শব্দ হয়ে বয়লার বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়লারে পানি ছিল না, তাই বয়লার হিট হতে হতে বিস্ফোরণ হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক অনিক কুমার রায় বলেন, সকাল 9:15টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা 5 কেজি ক্যাপাসিটর মিনি বয়লার বিস্ফোরণ হয়। এ সময় কারখানার 10 জন শ্রমিক আহত হয়। তার মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ার তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বয়লার বিস্ফোরণে অন্তত কারখানার 7 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। আমি সোহেল রানা, ইলেকট্রিক্যাল ইনচার্জ এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড। তো আজকে আমাদের এখানে যে দুর্ঘটনা ঘটছে, এটা আজকে যে একটা ইলেকট্রিক বয়লার আর কি। তো যেটা হয়েছে আপনার ইলেকট্রিক বয়লার, তো কী কারণে রাস্ট হয়েছে এটা এখন আসলে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে। এখন তো ওই মুহূর্তে বলতে পারতেছি না, এখন দেখবো আসলে কী কারণে আর কি এটা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করছে হয়তো পানি, মানে বলাটা তো চলে পানি দিয়ে, তো হয়তো পানি পায় নাই অথবা পানির লাইনে কোনো সমস্যা ছিল, যে কারণে দুর্ঘটনা ঘটছে। এখন আমরা আসলে বুঝতে পারবো, চেক করার পরে কী কারণে হচ্ছে এটা চেক করার পরে বিস্তারিত বলতে পারবো। আমি মোহাম্মদ মাহবুব, এখানকার এইচআর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। সকালে যখন আমি আসি, আমার রুমে কাজ করতেছিলাম, হঠাৎ করে একটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়ার পরে আমি বের হয়ে দেখলাম যে সবাই দৌড়ে চলে যাচ্ছে। পরে আমি এসে দেখলাম যে একটা 5 কেজি ক্যাপাসিটির একটা বয়লার, সেটা দিয়ে একটা আয়রন চলে, আয়রনের স্টিম দেয়। সেটা আর কি মনে হয় পানির স্বল্পতার কারণে পানি আসতেছিল না, যার কারণে ওটা হিট হয়ে ওটা ব্লাস্ট হয়ে গেছে। আমি এজিএম ইমতিয়াজ আলম, এজিএম এইচডিএফ অ্যাপারেলস। এটা কিভাবে হলো এটা বলতে হলে যারা মেনটেন করে তারা বলতে পারবে। আমরা এখনো তদন্ত করে দেখতেই পারি নাই যে আসলে ঘটনাটা কোথা থেকে সূত্রপাত। তবে আমরা আশঙ্কা করছি প্রাথমিকভাবে যে এটা ছোট একটা বয়লার ছিল, যেটা একটা আয়রন চালানোর জন্য ছোট্ট বয়লার, 5 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন, সম্ভবত ওটাই বাস্ট হয়েছে। একটা ছোট বয়লার ছিল আমাদের স্যাম্পল সেকশনে, একটা আয়রন চলে, এটা ধারণ ক্ষমতা 5 কেজি। তো এটা বিস্ফোরিত হয়ে আমাদের উপরে গ্লাস ছিল, সাইড গ্লাস, উপরে সিলিং ছিল, বিস্ফোরিত হয়ে 10 জনের মতো আহত হয়েছে। এর মধ্যে 1 জন ইনজোর্ড, আর 9 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যদিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা যে ধারণা করতেছি 6 থেকে 7 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ফ্যাক্টরির। প্রাথমিকভাবে ধারণা করতেছে যে ইলেকট্রিক থেকে ওভারহিট, ওভার টেম্পারেচার, এর থেকে হইতে পারে কি, প্রাথমিক ধারণা করতেছি আমরা। এটা সঠিক তদন্ত না করে মানে একজাক্টলি কিছু বলা যাবে না। ত্রুটি এটা তো আমরা রেগুলারই চালাই, স্যাম্পল একটা আয়রন হিট দিয়া ডেলি মনে করেন 10-20 পিস স্যাম্পল আমরা আয়রন করি, ঠিক আছে। তো এটা রেগুলারই আমরা চালাই একটা আয়রন। তো এটা ত্রুটি ছিল না, ত্রুটি থাকলে তো চালাইতাম না।